সবাইকে ইসি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের বেসিক কনসেপ্টে আয়না বা দর্পণের ব্যবহার নিয়ে আলোচনা করব। দর্পণের ব্যবহার নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে হচ্ছে আয়না ব্যবহার করা হয়। রিয়ার ভিউ মিরর, গাড়ির ভেতরে সামনের দর্পণ, মানে গাড়ির সামনে দেখবে হচ্ছে এক ধরনের আয়না থাকে যেটাতে হচ্ছে আমরা পেছনের অংশ দেখতে পারি, এটা হচ্ছে রিয়ার ভিউ মিরর। তারপর হচ্ছে সাইড ভিউ মিরর, গাড়ির দুই পাশে যেই আয়নাগুলো থাকে সেটা দিয়ে আমরা পেছনে বা ডানে বাঁয়ে গাড়ি আছে কিনা কিংবা হচ্ছে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে পারি, সেটা হচ্ছে সাইড ভিউ মিররের মাধ্যমে। আর পাহাড়ের অদৃশ্য বাঁকে, মানে পাহাড়ের বাঁকগুলো হচ্ছে এরকম 90 ডিগ্রি হয়ে থাকে, যেহেতু পাহাড়ের ক্ষেত্রে কি হয়, এরকম করে করে ঘুরে ঘুরেই তো রাস্তায় উঠতে হয়, পাহাড় তো এরকম তাই না? তো পাহাড়ে যখন উঠতে হয় তখন কিন্তু ঘুরে ঘুরে উঠতে হয়, তো পাহাড়ের যে বাঁকগুলো আছে এগুলো 90 ডিগ্রি হয়ে থাকে। এবং পাহাড়ে যে এক পাশ তো খালি, পাহাড়ের রাস্তার এই পাশ তো খালি আর এই পাশ তো পাহাড়, যার ফলে যেটা ঘটে এই পাশ থেকে গাড়ি আসার সময় হর্ন দিলেও এটা খুব একটা ভালো বোঝা যায় না। তো এই জন্য যেটা করতে হয়, এই যে মোড়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা আয়না রাখা হয়ে থাকে, এই আয়নার মাধ্যমে এই পাশ থেকে গাড়ি আসলে এই পাশের লোক দেখতে পায়, এই পাশ থেকে গাড়ি আসলে এই পাশের লোক দেখতে পায়, যার ফলে সে নিরাপদভাবে ড্রাইভিং করতে পারে এবং স্লো এসে সাইড দিয়ে চালাতে পারে। তো এইভাবে পাহাড়ি রাস্তায় নিরাপদ ড্রাইভিং করা যায়। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য টপিকস নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্বের আমন্ত্রণ রইল।